হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস বলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, তব তো দুপুর বলবো না, দুপুর এখনও হয়নি, ঠিক ওই 11:30 বাজছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই যে এই গাছটা দেখো, পাতাবাহার গাছ। তো এই গাছে তোমরা ফুল হতে কখনো দেখেছো? জানি না দেখেছো কি না, কিন্তু আমাদের বাড়িতে হয়েছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে এই গাছটার সঙ্গে হয়তো অন্য কোনো গাছ লেগে গেছে, ওই জন্য হয়েছে। তারপরে নিরু বললো যে না, এই পাতাটার সঙ্গে এই ফুলটা বেরিয়েছে। তো এটা দেখো কি সুন্দর লাগছে। আর ঘর দৌড়ের অবস্থা তোমাদেরকে দেখায়, এই দেখো কি বাজে হয়ে আছে। তো এগুলো গুটাতে গুটাতে সমস্ত সময় চলে যাবে। তারপর দাদার ঘর গুটাবো। আর মাকে সব জোগাড় যন্ত্র করে দিয়ে এলাম। মায়ের শরীরটা এখন বেটার আছে আগের থেকে। আর আজকে রামনবমী, তো সবাইকে রামনবমীর অনেক শুভেচ্ছা। তো চলো কাজ শুরু করে দিই। বিছানাপত্র ঝেড়ে চলে এলাম এবারে গাছে জল দিতে। দেখো প্রতিদিন গাছে জল দিচ্ছি, তবুও কী অবস্থা, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আর আমাদের প্রতিটা জানলাতেই গাছ রাখা আছে। আর দেখো এই আমগুলো দেখে না আমি কি খুশি হচ্ছি গো। কি সুন্দর, দেখো আমার জানলার পাশে অনেকগুলোই হয়েছিল, কিন্তু তার মধ্যে পড়ে গেছে, শুকিয়েও গেছে। দেখো এইদিকে দুটো আবার শুকিয়ে গেছে। আর ওই দিকে যে বড় গাছটা নিচে থেকে দেখাবো, ওই গাছটা এবছর একটাও মুকুল নেই, মানে এসেছিল 3টে মুকুল, তাও ওই বৃষ্টি হলো তখন পড়ে গেছে। আর এইগুলোতে দেখো কত আম ধরেছে। আর গাছগুলোতে যখন জল দিচ্ছি তখন মনে হচ্ছে যেন ওদের কত আরাম হচ্ছে। এই গাছের শখ হচ্ছে আমাদের সবারই, কিন্তু গাছ রাখা তো নয়, যে কোনো জিনিস রাখলে সেটাকে খুব যত্ন করে রাখতে হয়। বিশেষ করে গাছ, কেন ওদেরও কষ্ট হয় জল না পেলে। আমাদের এখানে ট্রেনে, মানে কথা বলবো কি, ট্রেন বিরক্ত করে মেরে দিচ্ছে সবসময়। এবার তুমি রেডি হয়েছ? বা দেখো ছেলে আমার কিন্তু নিজে নিজে রেডি হয়ে গেছে। খাতা দুটো তুলে রাখো তো বেটা। হ্যাঁ, আর আমাদের এখানে কথা বলবো কি, সব সময় তোমার ট্রেন যাচ্ছে। আর দেখছো ছেলের সাইজ দেখো, প্রতিদিন ওকে বডি স্প্রে মাখতেই হবে স্নান করে। এই অতটা না, অতটা না, একটু মাখো। ও স্কুল যাওয়ার সময় মাখতে চায়, তখন আমরা বারণ করি যে বকবে। আর এই বডি স্প্রেতে সেন্টে ওর খুব নেশা। যাও পাপাকে বলো এবারে জয় শ্রীরাম। তুই এই জন্যই তো অপেক্ষা করছিলিস, যা বাবার সঙ্গে যে টাঙ্গা। হ্যালো ফেসবুক ফ্রেন্ড, তোমরা কেমন আছো? শুভ দুপুর সবাইকে। আর আজকে হচ্ছে রামনবমী, তো রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো দেখো কি সুন্দর লাগছে। তোমাদেরকে ছাদে উঠলে তো দেখায়, ওই যে দেখো আমাদের বাড়ির সামনে একটা ফ্লাইওভার হচ্ছে, যেটাকে জিটি রোড থেকে বাঁকুড়াতে যে উঠবে, যাতে জ্যাম না হয়, ওই জন্য ফ্লাইওভারটা উঠছে। তো এটা সেই জিটি রোড থেকে একদম যে মেজিয়ার ওপরে মানে পর পর্যন্ত হবে এই ফ্লাইওভারটা। তো এটা হওয়াতে কিন্তু আমাদের ডাস্ট, এমনিতেই মঙ্গলপুরের ডাস্ট আসছে, আর কালি খুব বসে। আর এখন এটা হওয়াতে তো আরে হচ্ছে। আগে যখন আমরা আসি এখানে পুরো ফাঁকা ছিল, জানো, যখন আমার বিয়ে হয় তখনও অনেকটা ফাঁকা ছিল। আর এইসব ঘরগুলো দেখছি, এগুলো সব আমার বিয়ের পর হয়েছে। তো এবছর সেই রকম গাছপালা লাগানো হয়নি। হয়েছে? জয় শ্রীরাম। ইউ হ্যাপি? এবার পড়তে বসো, চলো চলো নিচে চলো। এইদিকেও দেখো, মোটামুটি দেখো প্রত্যেকটা ঘরেই আজকে রামজি ধ্বজা টাঙিয়েছে রামনবমীর জন্য, হনুমানজির। তো চলো নিচে যাই এবারে।
এবারে রিও বলেছে পড়াশুনো করবে, চল পড়তে বসে এবারে। রামনবমীর দিন দেখো বেরিয়েছে আর কি সুন্দর সাজিয়েছে দেখো, আর সেরকম ভিড় আজকে। রিও এলো না, ভালোই করেছে। জয় শ্রীরাম বলে চলো বাজারে ভিড় দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। গিফট কিনতে, কালকে আমার পৈতে বাড়ি আছে, তো সেই জন্য গিফট কিনতে এলাম এখানে। গিফট নিয়ে চলে এলাম কসমো বাজারে একটু শপিং করতে। তো এই প্রথম আমার বর বাজারে এসে নিজের জন্য কিছু চয়েস করলো প্রথমে। ও কোনো দিনও কিছু নিতে চায় না, আর এই পাঞ্জাবিটা ওর খুব পছন্দ হয়েছে। তো আমি খুব খুশি হলাম দেখে যে ও নিজের জন্য কিছু ট্রাই করছে। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দিই। রিওকে আমি খুব মিস করছিলাম, তার কারণ ও তো আসে সঙ্গে, তো ও যেহেতু আসেনি তাই একটু তাড়াতাড়ি করে ঘুরে নিচ্ছি। নিরুর পাঞ্জাবিটা বেশ পছন্দ হয়েছে, ওইটা নেবে বলছে। আর ওকে পাঞ্জাবি পরলে আমার মনে হয় বেশি ভালো লাগে। তো চলো, এ দেখো ও আরও অনেক কিছু দেখছে। আর আমি এবার উপরে চলে যাই। আর দেখো উপরে চলে এসেছি, এখানে আমার বাচ্চা মেয়েদের কালেকশানগুলো দেখতে খুব ভালো লাগে। আমি ভাবি যদি রিও মেয়ে হতো আমি কত রকমের ফ্রক, কত রকমের জামা কাপড় পরাতে পারতাম ওকে। কিন্তু কী আর করা যাবে, ছেলেদেরও জামা কাপড় পাওয়া যায়, কিন্তু মেয়েদের মতো এত ফ্যান্সি পাওয়া যায় না। তো চলো এবারে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই। আর বাড়িতে এসে দেখছি ছেলের মুখ ঘুমরা, তার কারণ ও ঘুমাচ্ছিল, ও যেতে চায়নি। এখনও বলছে কেন আমাকে চোখে জল দিয়ে উঠিয়ে নিয়ে গেলে না। তো যাই হোক, মুখ গোমরা করে পড়তে বসছে, দেখতে পাচ্ছ কতটা খিঁচে আছে। আর আমি তো শুধু হাত পা ধুয়েই নিচে সবজি বসে দিয়েছি, তার কারণ প্রায় 9:15 বাজলো। আর মা একটু পাড়াতে গেছে একজনের বাড়ি, তো ওই জন্য না করে কুমড়োর তরকারি বসাচ্ছি। আর এইদিকে রিওকে মাঝে মাঝে যে একটু দেখেও আসছে, এখনও পর্যন্ত ছেলে আমার কিচ্ছু খায়নি। হ্যাঁ, যে আমরা চলে গেছিলাম বলে, তো ওকেও কিছু খাওয়াবো, একবার রাতের খাবার খাইয়ে দেবো। আর দেখো কুমড়োতে বেশি সময় লাগে না, কষতে কষতে সেদ্ধ হয়ে যায়। তো কুমড়োটা হয়ে গেলে রুটি করে নেব, তারপর ওকে কিছু খাওয়াবো। ওকে বললাম বিস্কুট খা, কিন্তু খেলো না। তো যাই হোক, এখন আমি ব্লগ সেভাবে দিতে পারছি না, ঠিকঠাক কন্টেন্টও নেই এখন, খুব ব্যস্ততার মধ্যে আছি, সব কিছু নিয়ে ঘেঁটে আছি অনেকটা। অনেকবারই বলেছি তোমাদেরকে, তো চেষ্টা করবো আবার সেই স্বাভাবিক ছন্দে ফেরা, কিন্তু তোমরা আমার পাশে থেকো, তাহলে আমার মনোবলটা অন্তত থাকবে। তো আর কিছু বলার নেই, কী আর বলবো, এই ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।